নমস্কার। শ্রী শ্রী রাম ঠাকুর ও মাধব পাগলা। আজকের প্রসঙ্গ ধনী মহিলার বিপদ। সাধুমার পরিচিত একজন ধনী মহিলা প্রায়ই গোবিন্দ বাড়িতে আসতেন। আনুমানিক তার বয়স 50 বছর। দেখতে অতীব সুন্দরী এবং ধনগর্বে গর্বিতা। সকলে তাকে রাঙামা বলিয়া ডাকে। গোবিন্দ বাড়িতে আসিয়া তিনি সকলের প্রতি অশ্রদ্ধা অবজ্ঞার ভাব প্রকাশ করতেন এবং বাজার হইতে নিমকি কচুরি এবং সন্দেশ মিষ্টান্ন ইত্যাদি আনাইয়া গোবিন্দ মন্দিরের সিঁড়ির উপর বসিয়া খাইতেন। মাধব পাগলা তার এইরূপ আচরণ দেখিয়া বিশেষ দুঃখিত হইতেন এবং সময়ে সময়ে ইহার প্রতিবাদ জানাইতেন, কিন্তু উপরোক্ত মহিলা মাধব পাগলাকে সাধুমার একজন বেতনভোগী কর্মচারী মনে করিয়া তার কথা গ্রাহ্য করিতেন না। যে একজন বেতনভোগী কর্মচারী কি বলছেন এটাকে মান্য করা সেই মহিলার তিনি উপযুক্ত মনে করেননি। উপরন্তু সাধুমার কাছে গোপাল ঠাকুরের বিরুদ্ধে একদিন অনেক নালিশ করলেন। সাধুমা, তোমার পূজারী ঠাকুর লোক ভালো নয়, গোবিন্দের পূজা করতে জানে না, গোবিন্দকে ভালো করে সাজায় না, স্নান করায় না, গোবিন্দের রং ময়লা হয়ে গেছে, এই ঠাকুরকে সত্বর বিদায় দাও। সাধুমা শুনিয়া কিছু উত্তর দিলেন না। ইহার 2-3 দিন পর রাত্রিতে পান খাইবার সময় সাধুমা মাধব পাগলাকে এইসব কথা বলিলেন এবং জিজ্ঞাসা করলেন, রাঙামা তোমার উপর চটেছে কেন? তোমার নামে যে অনেক নালিশ করে গেল। সাধুমার মুখে এই কথা শুনিয়া মাধব পাগলা উত্তেজিত স্বরে বললেন, তোমার বন্ধু যে নিজেই বিপদ ডেকে আনছে, যদি বাঁচাতে চাও তবে সাবধান করো, কারণ গোবিন্দের মন্দিরের সিঁড়ির উপর উঠে বসে কোনো জিনিস গোবিন্দকে না দিয়ে খেলে যে অপরাধ হয় একথা পূর্বেই তো জানিয়েছি। সাধুমা বললেন, কি করব? ওরা তো এসব জানে না, ওরা ধনী অহংকারী, তাই এসব মানেও না। ইহার কিছুদিন পরে সাধুমার নিকট খবর আসলো যে উপরোক্ত রাঙামা ধনী মহিলাটি কঠিন রোগাক্রান্ত, ক্রমশ রোগ বাড়িতেই চলিল। ডাক্তার কবিরাজ কেউ কিছু করিতে পারিতেছে না। সাধুমা খবর পাইয়াই মাধব পাগলাকে বলিলেন, রাঙামা তো বিপদ ডেকে এনেছে, মরণাপন্ন অবস্থায় ভুগছে, এখন কি হবে? মাধব পাগলা বিশেষ কিছু বললেন না। প্রায় 1.5 মাস অতীত হইল এবং রাঙামা লোক পাঠাইয়া সাধুমাকে জানাইল যে তাহার আর বাঁচিবার আশা নাই, কারণ এখানকার ডাক্তাররা রোগ নির্ণয় করিতে পারিতেছে না, সুতরাং তিনি শেষ চিকিৎসার জন্য কলকাতায় যাইবেন। সাধুমা যেন তাকে একবার দেখিয়া আসেন। সাধুমা তার কাকুতি মিনতি দেখিয়া দয়ায় গলিয়া গেলেন। তিনি মাধব পাগলাকে ডাকিয়া বলিলেন, বেচারি না জানিয়া অপরাধ করিয়াছে, এবারের মতন তাকে ক্ষমা করো, তাকে বাঁচাও। সাধুমার কাতরতা দেখিয়া মাধব পাগলা বলিলেন, তুমি যাও, গিয়া বলো মনে মনে যেন গোবিন্দের নিকট ক্ষমা প্রার্থনা করে এবং গোবিন্দকে পায়েস ভোগ দেয়, তবে সে আরোগ্য লাভ করবে। সাধুমা যাইয়া তাহাকে সমস্ত বুঝাইয়া বলিলেন, তুমি কেন পাগলার নামে মিথ্যা নালিশ করিয়াছ? পাগলা সামান্য ব্যক্তি নয়। পাগলার নামে মিথ্যা নালিশ করায় গোবিন্দ তোমার উপর চটিয়াছেন, সুতরাং পাগলার নিকট ক্ষমা প্রার্থনা করো এবং গোবিন্দকে পায়েস ভোগ দাও। পাগলা বলিয়া দিয়াছে। সাধুমার নিকট হইতে রাঙামা ইহা শুনিয়া মনে মনে মাধব পাগলার নিকট ক্ষমা প্রার্থনা করলেন এবং গোবিন্দকে পায়েস ভোগ দিবার জন্য সাধুমার হাতে কিছু টাকা দিলেন আর বললেন, পাগলাকে বুঝিয়ে বলো সে যেন আমায় ক্ষমা করে। কিছুদিন পর রাঙামা সম্পূর্ণ আরোগ্য লাভ করলেন। এই ঘটনার পর হইতে অনেকে সাধুমার নিকট মাধব পাগলার নামে মিথ্যা নালিশ করতেও ভয় করত। জয় রাম, জয় রাম।